আর আমি কিন্তু অনেক বড় ফ্যান। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বস্তু সেটা হচ্ছে উনার বস্ত্র। কতটা সুন্দর করে এই ফুল গাছগুলো লাগিয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু এখন আমি অবস্থিত গুয়াহাটির মধ্যে, আর আমি এখন চলে যাব ভূপেন হাজরিকার সমাধি স্থলে। আজকের দিনটি কিন্তু একটু মেঘলা মেঘলা রোদ, আর এই মেঘলা মেঘলা রোদের মধ্যেই কিন্তু আমি রওনা হয়ে গেলাম ডক্টর ভূপেন হাজরিকা দেবের সমাধি স্থলে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে মুন ভাই, এই গেটের ভিতর প্রবেশ করলে কি এন্ট্রি ফিস লাগে নাকি? না ভাই, এখানে এন্ট্রি কিন্তু ফ্রি, তবে আপনার নামটা এন্ট্রি করতে হবে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এই ভূপেন হাজরিকার যেটা সমাধিস্থল, তো এইখানে কিন্তু আমি এখন এসে পড়লাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার চোখের সামনে ভূপেন হাজরিকার কিন্তু একটি মূর্তি। অবশ্যই কিন্তু কি বলবো, মানে এখানে এসে আমার অনেকটা ভালো লাগতেছে, আর এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। ডক্টর ভূপেন হাজরিকার জন্ম হয়েছিল 8 সেপ্টেম্বর 1926 সালে সৌদিয়াতে। উনার বাবার নাম হলো নীলকান্ত হাজরিকা এবং কি মায়ের নাম হলো শান্তিপ্রিয়া হাজরিকা। এখন অনেকেই জানার চেষ্টা করবেন যে ডক্টর হাজরিকায় কোথায় স্কুলীয় শিক্ষা দীক্ষা করেছিল। আমি বলে দিচ্ছি বন্ধুরা, ধুবড়ী, গুয়াহাটি এবং কি তেজপুরে কিন্তু স্কুলীয় শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিল, এবং কি 1946 সালে রাজনীতি বিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করে। আর হ্যাঁ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু ডক্টরেট উপাধি লাভ করে। আর আমি যতটুকু জানি উনি কিন্তু ভালো গানও গাইতে পারতেন। আর এখানে কিন্তু রাত হলেই ঝর্ণার মতো পানি ঝরে পড়ে। আর হ্যাঁ, হয়তো উনি আজকে না ফেরার দেশে, কিন্তু আজও অমর হয়ে আছে সবার মাঝখানে। সত্যি ভূপেন হাজরিকার যেটা সমাধিস্থল, কি বলবো, অসাধারণ। দেখেন কি সুন্দর সুন্দর ফুল। আর আমি কিন্তু অনেক বড় ফ্যান উনার, কারণ উনি কিন্তু বড় কণ্ঠশিল্পী ছিলেন। আর একটি গান কিন্তু অনেকটাই ভাইরাল, মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। তো এই গানটা কিন্তু ব্যাপক চর্চা এবং কি এতটা মানে ভাইরাল সং, কি বলবো, সারা বিশ্ববাসী কিন্তু এই গানটা জানে। আর এবং কি এই গানটার ফ্যানও কিন্তু আমি। সো আপনারা দেখেন কি সুন্দর ভিউ। হতাশা মনের দুর্বলতা, আর সাফল্য অর্জন মনের শক্তি। যে শক্তির সাথে লড়াই করতে জানে, সাফল্য তাকেই ধরা দেয়। আর হয়তো এই ভূপেন হাজরিকা দেব অনেকটা স্ট্রাগল করতো নিজের জন্য, তাই হয়তো বড় মাপের মানুষ হতে পেরেছিলেন। আর এখানে প্রকৃতির ভিউ দেখেন, ছোট ছোট বৃক্ষরোপণ করা হয়েছে, যার ফলে কিন্তু সমাধি ক্ষেত্রের চারিদিকের সৌন্দর্যতা বেড়ে গেছে। বন্ধুরা, নিজেকে পরিবর্তন করুন। প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে তোলে। তাই নিজে নিজে সজাগতা হন। বন্ধুরা, রাত হলেই কিন্তু এখান দিয়ে একদম ঝর্ণার মতো পানি পড়ে, আর সুন্দর, তখন কিন্তু একদম বড়িয়া লাগে। আর এখানকার ভিউ দেখেন কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে এখানে যদি আপনারা একবার আসেন তাহলে কিন্তু আপনাদের মন কি আর ভালো, মানে আপনার জিন্দেগি ভালো হয়ে যাবে। জাস্ট আপনারা একটু ইমাজিন করেন, দেখেন কতটা সুন্দর করে এই ফুল গাছগুলো লাগিয়েছে। আর এখানকার ভিউ দেখেন কতটা সুন্দর। ডক্টর হাজরিকা দেবে প্রিয়মদা প্যাটেলকে বিয়ে করেছিলেন, যিনি সুপরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল পরিবারের অন্তর্গত, এবং তেজ হাজরিকা নামে একটি ছেলেও রয়েছে। তিনি আমেরিকায় প্রিয়মদার সাথে দেখা করেছিলেন, যেখানে তিনি তার প্রেমে পড়েছিলেন, কিন্তু তার বাবা মা ম্যাচের বিরোধিতা করেন, তাই ভারতে ফেরার আগে আমেরিকায় তাকে বিয়ে করেন। আর 13 বছর পর কিন্তু তাদের বিচ্ছেদ হয়। এটা তো আমরা সবাই জানি যে হাজরিকা দেব ভালো গান গাইতেন, কিন্তু এখন আপনাদের মাঝখানে অবশ্যই একটি প্রশ্ন আসবে যে মুন ভাই, প্রথম গান কত সনে লিখেছিল এই হাজরিকা দেবে? তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি, 1937 সালে 11 বছর যখন বয়স উনার ছিল, তখন কিন্তু প্রথম গান উনি রচনা করেছিলেন। এখন বেশিরভাগ মানুষ কিন্তু উনাকে সুধাকণ্ঠ হিসাবে জানে। অ্যাকচুয়ালি এই উপাধিটা দিয়েছিল বকুল বনুর কবি আনন্দচন্দ্র বড়ুয়ায়। আর এছাড়াও উনি কিন্তু অনেক মুভি এবং কি গান লিখতেন এবং কি গাইতেনও। আর এখানে যে আপনারা চোখের সামনে যেটা দেখতে পারতেছেন, এটি কিন্তু মিউজিয়াম সিস্টেম। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ওয়ালের মধ্যে সমগ্র ফটো এবং কি কখন, কবে, কোন সময়
ফটো উঠেছিলেন উনি, সেই পিকচারগুলো কিন্তু ওয়ালের মধ্যে লাগানো। এইগুলা দেখে কিন্তু আমি নিজেই হতভম্ব, কারণ উনি যে এত বড় মাপের মানুষ আছিলেন এই ফটোগুলো দেখেই কিন্তু বোঝা যায়। অ্যান্ড আপনাদের সবাইকে কিন্তু আমি রিকোয়েস্ট করব এই মিউজিয়ামে আসার জন্য, কারণ এখানে কিন্তু ভূপেন হাজরিকা দেবের স্মৃতি জড়িয়ে আছে। খালি যে স্মৃতি জড়িয়ে আছে সেটা কিন্তু নয়, এখানে দেখেন ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন উনার পিন্দন, একজোড় জুতা, সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বস্তু সেটা হচ্ছে উনার বস্ত্র। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 3-4টা সেট আছে, আর এই সেটগুলো দেখে কিন্তু আমি নিজেই অবাক, কারণ উনি তো না ফেরার দেশে চলে গিয়েছেন 2011 সালেই। অবশেষে কিন্তু মিউজিয়ামের থেকে বাহির হয়ে অনেকটাই ভালো লাগতেছে আমার। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।